মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি আত্মশুদ্ধি দিল জিন্দা নামাজে হুজুরি। এই হলো আমার মূল শিক্ষা। এই তরিকতের আমার এই মূল শিক্ষা হলো এই বিষয় কয়েকটা মনে থাকে আপনাদের করে দেন। তো এই হলো মূল শিক্ষার মধ্যে আদব বুদ্ধি মহব্বত সাহস বিশ্বাস ভক্তি সব কাজের মূল হলো আদব বলেন আদব। এই আদব যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহর রহমত আসবে, কোনো না কোনো ভাবে সে ত্রাণ পাবে, মুক্তি পাবে। আর বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। বেয়াদবের কোনো ত্রাণ নাই, শান্তি নাই। বেয়াদবকে আল্লাহ পছন্দ করে না। বেয়াদবকে এমন জায়গায় বান্ধিয়া রাখবে এরা আর শিখতে পারবে না। এই জন্য প্রথমেই শিক্ষা হলো আদব। গুনাহগারকে মাফ করবে, পাপীকে মাফ করবে, বড় বড় গুনাহ করছে তাকে আল্লাহ মাফ করবে। কিন্তু এই বেয়াদবটা খুব বড় খারাপ, আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় কাজ হলো বেয়াদবি। বাপ মার কাছেও এটা অপছন্দনীয়। বাপ মার কাছে অপছন্দনীয়, উস্তাদ গুরুর কাছে অপছন্দনীয়, পীর মুর্শিদের কাছে অপছন্দনীয় এই বেয়াদবি। গুনাহগার জেনাখোর ডাকাত চোর ডাকাত এই সমস্ত খুনিরা পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর বেয়াদবিটা আল্লাহ একেবারেই অপছন্দ করে। এই জন্য আমাদের এই তরিকতের মূল শিক্ষার মধ্যে প্রথমেই হলো আদব। বলেন আদব। এই আদবটা জাকেরানদের মধ্যে আনতে হবে। এই আদব আনতে হবে। এই আদব আপনার বাপ মার সামনে করতে হবে, বাপ মাকে করতে হবে। এই আদব মুরব্বীদের সামনে করতে হবে, আত্মীয় স্বজনের সামনে করতে হবে। আপনারা যার চাকরি নকরি করেন সেই মালিক, সেই মুরব্বীদের ওই আদব করতে হবে। প্রত্যেক কাজে কাজে এই আদব শিখতে হবে এবং আদব মুর্শিদের দরবারে আসলে আদব করতে হবে। তো এই আদব বেয়াদব মানিলত আজলত হে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম থাকবে। আল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমি, উনি জগৎ বিখ্যাত আলেম, উনি আল্লাহ তাআলার কাছে চাইছিল যে হে আল্লাহ, হে আমার খোদা, হে আমার মাবুদ, তুমি আমার মধ্যে আদব ভিক্ষা দাও। আমি তোমার কাছে আদব ভিক্ষা চাই, আদব চাই, যেন আমার বেয়াদবির কারণে সব ধ্বংস না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। আদব চাইছেন উনি, আমার প্রিয় মুর্শিদের কাছে যেন আমি আদবের সাথে থাকতে পারি। কিসের সাথে? আদবের সাথে থাকতে পারি। এই জন্যে আদব হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জাকেরানদের, সালেকদের, ভ্রমণকারীদের, তরিকতে যারা সবক নিতেছেন আত্মার উন্নতির জন্য, কলবের সালিমের জন্য, আল্লাহকে পাওয়ার আশায়, তাদের বড় কাজগুলো আদব শিক্ষা করা। আদবের উপরে জোর দিতে হবে। সব ভাই ভাইয়ের মধ্যে আদব আনতে হবে। কি আনতে হবে? আমার বেয়াদবির কারণে আমার এক ভাই কষ্ট না পায়, অন্য আরেক বোন কষ্ট না পায়, এইভাবে আপনাদের মধ্যে আদব তৈরি করতে হবে। আদব থাকলে আপনি গুনাহগার হইল, আপনার পীর আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই মুরিদটাকে তুমি মাফ করে দাও, এই জাকেরটাকে মাফ করে দাও আল্লাহ। তার মধ্যে আদব আছে। বেয়াদবির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় মানুষ,
ক্ষতিতে পড়ে, হাবুডুবু খায়, জাহান্নামে ডুবে, বিপদে পড়ে, মানুষের থেকে রহমত, মানুষের মায়া দয়ার থেকে বঞ্চিত হয়ে যায়, বাপ মা থেকে বঞ্চিত হয়ে যায়, পীরের থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহ থেকে হয়ে যায়। এই বেয়াদবির কারণে বহু গজব আযাব তার উপরে চাপায় আসে। কাজেই আপনারা জাকির আলী ভট এই আদবটাকে ভালোভাবে শিক্ষা দেবেন। এই আদব তরিকতের মূলই হইল আদব। বুদ্ধি, বুদ্ধি হইল সৎ বুদ্ধি। দুনিয়ার কাজ করতে গেলে বুদ্ধি, নলেজের দরকার আছে, জ্ঞানের দরকার আছে, নলেজের দরকার আছে, জ্ঞানের দরকার আছে, সৎ বুদ্ধির দরকার আছে। সৎ বুদ্ধি, সৎ বুদ্ধি, সৎ জ্ঞান, সৎ বুদ্ধির দ্বারাই আপনি দুনিয়ার কাজে কাজে দুনিয়ার উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে এবং আপনার পরকালের উন্নতি হবে এই সৎ বুদ্ধির দ্বারা, নলেজের দ্বারা। এই যে আপনারা বুদ্ধি করে আজকে গুরুরাত্রি হাজিরে দিচ্ছেন, বুদ্ধির মাধ্যমে আপনারা আসছেন। সৎ বুদ্ধি আছে দেখেই আপনারা কিছু সময়ের জন্যে আপন পীরের খেদমতে সহবত করার জন্য আপনারা বুদ্ধি করে চলে আসছেন। অনেকের মধ্যে বুদ্ধি নাই, সৎ বুদ্ধি নাই, তারা তো আসতে পারে না। তাদের আসার সামর্থ্য আছে কিন্তু তার নফস ভালো না, সে তো সৎ বুদ্ধি নাই, সৎ জ্ঞান নাই, সচেতন না, সেই পড়ে আছে। অর্থাৎ এই যে এত বড় নিয়ামত সময় পার হয়ে চলে যেতেছে, এই গুরুরাত্রিতে মিলনে আপনারা আসছেন সৎ বুদ্ধি করে। এই যে শান্তি প্রশান্তির জন্যে, এই দুনিয়া করতে করতে তো দুনিয়া আপনাকে সবসময় এইভাবে টানতে থাকবে, আর আপনি যে আসছেন এখানে ব্যাটারি চার্জ করার জন্য, সৎ বুদ্ধি নিয়ে ব্যাটারি চার্জ করবেন। এই চার্জ করলে আপনার আরো শক্তিশালী হবে, ইবাদতকারী হবে, নজিফা করবেন, নফসটা শয়তানটা আপনার থেকে দুর্বল হয়ে যাবে। এই যে সৎ বুদ্ধি খাটায়া আপনারা যে পর্যন্ত পীরের কাছে আসতে, গুরুরাত্রি, সাপ্তাহিক দিনী জলছায়, সাপ্তাহিক তালিমি শিক্ষার মধ্যে আপনারা ক্লাস করার জন্য ভর্তি আইসে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। এখন আপনাদের নাম্বার উঠতেছে কিনা? এই যে সৎ বুদ্ধি করে সারাদিন কাজ কর্ম করেও আপনারা আল্লাহ পাইবার আশায়, ইবাদত ঠিক করার জন্য, আল্লাহ রসুলের মহব্বতে, আপন পীরের মায়ায় আপনারা সৎ বুদ্ধি করে পীরের সান্নিধ্যে, পীরের সহবতে আইসে হাজির হয়ে গেছেন। এটাকে বলে সৎ বুদ্ধি। এটা কি বলে? আপনার সৎ বুদ্ধি। এটার মধ্যে আরো ব্যাখ্যা করলে বহু, দুনিয়াদারির কাজকর্মের মধ্যে সৎ বুদ্ধি থাকতে হবে। আপনার কাছে পুঁজি আছে এতটুক, এই পুঁজি নিয়ে সৎ বুদ্ধি করে আপনি পীরের দোয়া নিয়ে আপনি চেষ্টা করতে করতে পুঁজি আপনার অনেক বড় হবে, সৎ বুদ্ধি করে। আর কুবুদ্ধিতে পড়লে একেবারে আপনার সমস্ত কিছু ডুবে মরবে। কুবুদ্ধি আর হলো অতি বুদ্ধি, শয়তানি বুদ্ধি থাকে না অনেকের, এই শয়তানি বুদ্ধিওয়ালারা 100 মিলিয়ে ডুবে মরে। এই শয়তানি বুদ্ধি রাখা যাবে না, সুবুদ্ধি। কি বুদ্ধি? সুবুদ্ধি আপনাদের মধ্যে উদয় হইতে হবে এবং সুবুদ্ধির দ্বারা আপনাদের আগায় যেতে হবে। আদব বুদ্ধি। তারপরে আসছে মহব্বতের কথা বলা হয়েছে। মহব্বত, এই মহব্বতের অনেকটি শাখা আছে, এই মহব্বতের অনেকটি শাখা আছে, অনেকটি ঘর আছে, অনেকটি চেম্বার আছে, অনেকটি স্টেজ আছে। মহব্বত, এই মহব্বত আল্লাহ তাআলার জন্য, এই মহব্বত দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই মহব্বত আপন পীরের জন্য, এই মহব্বত বাবার জন্য, এই মহব্বত মায়ের জন্য, এই মহব্বত স্বামী স্ত্রীর জন্য, এই মহব্বত ছেলে মেয়ের জন্য, এই মহব্বত নাতিপুতির জন্য, এই মহব্বত বন্ধু বান্ধবের জন্য, এই মহব্বত সহচর আছে তরিকার ভাই বোনের জন্য, এই রকমের ইত্যাদি ইত্যাদি বহু রকমের মহব্বত।
কিন্তু মহব্বত শব্দ এক না। এই দুনিয়াদারি যত মহব্বত, এটা হলো মাজাজি মহব্বতে, মাজাজি, এটা হলো মাজাজি মহব্বত। আল্লাহ তাআলা এই মাজাজি মহব্বত দিয়া আমাদেরকে একটা আবদ্ধ করছে, বেড়ার জালের মধ্যে ফেলেছে, যে মহব্বত দিয়ে ওদেরকে না আটকাইলে ওরা তো এই কাজ কাম করবে না, এই খেতি খামার করবে না, কৃষি কাজ করবে না, ওরা খানা পিনার জোগাড় করবে না, মায়া না দিয়ে দিলে। তো এই মেজাজির মহব্বত দিয়ে আল্লাহ আমাদেরকে আটকাই দিছে। আর হাকিকি মহব্বত হলো আল্লাহ তাআলার জন্য। হাকিকি মহব্বত, হাকিকি মহব্বত হলো আল্লাহ তাআলার জন্য। এই মাজাজি মহব্বত দিয়ে আপনি দুনিয়ার কাজকর্ম করলেন, দুনিয়ার ছেলে মেয়েকে খুশি করলেন, স্বামী স্ত্রী খুশি করলেন, বাপ মা খুশি করলেন, আরো যত আছে এই সমস্ত খুশি করলেন। এইটা হলো মাজাজি মহব্বতে, মাজাজি। আর হাকিকি মহব্বতের দ্বারায় আপনি নিজেকে চিনলেন, আল্লাহকে চিনলেন, এবং আপনি নিজের পারের করি নিজেই অর্জন করে আপনার হাকিকি মহব্বত আল্লাহর সাথে মিলিত হয়ে গেছেন। গোপনে গোপনে আল্লাহর সাথে মিলিত হইয়া আপনি হাকিকি মহব্বত হাসিল করে ফেলছেন। তাহলে আপনার দুটোটাই হাসিল হয়ে গেল, দুনিয়ার মাজাজি আর পরকালের হাকিকি আল্লাহর সাথে মিলনের ব্যবস্থা আপনার হয়ে গেছে। সেই হাকিকি মহব্বতটা, মহব্বত অনেক প্রকার আছে। সেই মহব্বত মুর্শিদের কাছে আইসে শিক্ষা নিয়া, পীরের কাছ থেকে এলেম নিয়া, পীরের কাছ থেকে জাহেরা বাতেরা শিক্ষা নিয়া আপনার মধ্যে সেই মহব্বতের আস্তে আস্তে খারাপ পর্দাগিরি সরে যায়, একটা মহব্বতের পর্দা সামনে আসবে, মহব্বত সৃষ্টি হবে, মহব্বত তৈরি হবে। এই মহব্বত তৈরি হলে এই মহব্বতই নিয়ে এমন কঠিন জায়গায় আপনাকে পৌঁছায় দিবে যেটা আল্লাহর সাথে একেবারে মিলিত। যেমন দেখা যায় সূরা ইউসুফের মধ্যে ইউসুফ এবং জুলাইখার কাহিনী, কিচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে আমি কোরআন শরীফের মধ্যে একটা সবচেয়ে মজার কাহিনী, কিচ্ছা, ইউসুফ আর জুলাইখার কিচ্ছা আমি কোরআনে বর্ণনা করে দিলাম। আল্লাহ তাআলা নিজে বলছেন। তো দেখা যায় যে এই ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাইছিল, তারপরে সে বন্নিকেরা নিয়ে হাটে উঠাইছিল, সেখান থেকে আজিজ মিসর তাকে কিনা নিয়ে গেছিল, নিয়ে তাকে জুলাইখার কাছে দিয়েছে, এটা লালন পালন করছে। শেষ পর্যন্ত দেখা যায় যে ওই জুলাইখা ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেল, মাজাজি। কি আসক্ত হয়ে গেল? মাজাজি। ইউসুফ যখন যুবক হয়ে গেছে, যৌবন হয়ে গেছে, আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ খুব সুন্দর সুরত রূপ দিয়ে আল্লাহ সৃষ্টি করছিলেন। তো এই কারণে এখন আর লোভ সামলাইতে নফস আছে ভিতরে, এখন তার প্রতি আসক্ত হয়ে গেছে। তো তারে পাইবার আশায় বহু কায়দা ফিকির করছে, চেষ্টা করছে, বহু চেষ্টা করে তার লোক রাজ দরবারের লোকজন লাগাইছে, তার সঙ্গী সাথী মহিলা পুরুষ, কেউই তাকে পারে না বশ করতে। কেন? সে তো আল্লাহর নবী। সে কি নবী হইয়া আসছে, নবী করি তাকে আল্লাহ পাঠাইছে ইউসুফ। তো এখন আল্লাহর নবীকে আর পারে না, বহুভাবে চেষ্টা করছে। এই যে দেখেন মাজাজি, এখানে মৌলানা সাহেবরা নাকি কোরআনে কিচ্ছা কাহিনী পায় না, মারফত পায় না। এই সূরা ইউসুফে যদি পড়ে দেখে এটার মধ্যে মারফতে ভরা। তখন সেই এখন তো পাগল হইয়া জুলাইখা পাওয়ার জন্য কত চেষ্টা করছিল। শেষ পর্যন্ত তারে গভীর রাত্রে তার কামরার মধ্যে আনছিল, 7 দরজা পার করে। কয় দরজা? 7টা দরজার ভিতরে সে থাকতো। 7 দরজা তালাবন্দি করে তার এক খাদেমা মহিলা, তাকে বলছি ইউসুফকে নিয়ে আসো। যাই হোক, আল্লাহ জিবরিল পাঠায় তাকে রক্ষা করছে। আল্লাহর প্রেমের মধ্যে সে মশগুল ছিল, তারপরে পারে নাই। শেষ পর্যন্ত 7টা দরজা খুলে গেছিল, ইউসুফ পার হয়ে গেছে। পিছন দিকে যাইয়া জুলাইখা তাকে ধরে ফেলছিল, পিছনের জামা ছিঁড়া ফেলছিল। এই দৃশ্য আজিজ মিসর নিজেই দেখে ফেলছিল। শেষ দরজায় যে যখন বাইরে হবে,
যে আজিজে মিশর দুজন ধরা পড়ে গেছে। তো উনি এই দৃশ্য দেখা উনি রাগান্বিত হয়ে গেল যে এই অবস্থা কেন এত রাত্রে। তখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে দোষী করার চেষ্টা করলো, বললো যে ও আমার পিছনে লাগছে, ও আমার কামরার মধ্যে গেছে এত রাত্রে। তারপরে আরো কথা বলতেছিল, আরো বেটি আসছে আনছে, ওরা সাক্ষী বানাইছে, বলে যে এরা জানে দেখছে। এখন কি করা যায়, তাকে কি করবে, বিচার করবে, এটা অনেক ঘটনা, বড় ইচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে। আমরা আলেম সাহেবরা কোরআন শরীফ ভালো করে দেখি, ভালো করে দেখে যে কত মজার ইচ্ছা কাহিনী আছে। শেষ পর্যন্ত রাইগা গেল আজিজ মিশর, কি করা যায়। ওই সময় এই জুলাইখার একজন খালাতো বোন 2 মাসের এক বাচ্চা নিয়ে তার বাড়িতে বেড়াইতে আসছিল। তো বাচ্চাটা ওয়া করে কাঁদতেছে। তখন জিবরিলকে আল্লাহ পাঠাইলো যে ইউসুফকে জানায় দাও ওই জুলাইখা, ওই যে বাচ্চা আসছে, যে এই আর ঘরে মেয়েটা আসছে খালাতো বোন, এই বাচ্চাটাই সাক্ষী দিয়ে দিবে। এখন বলার পরে তখন যখন ইউসুফকে বলতেছে এই জুলাইখায় যা মানে সেই করছে, আমার ঘরে গেছে 7 দরজা পার হইয়া, তখন কি হবে এখন বিচার পরে। বাদশা বলতেছে যে আসলে কি সত্য। ইউসুফ বলে যে না, বলে যে হুজুর এটা বানানো কথা, মানে প্রমাণ হবে কিভাবে, প্রমাণ ছাড়া বিচার করবে কিভাবে, সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে। তখন বললো যে বাচ্চা আছে, এই সাক্ষী দিতে পারবে। তো এটা কি কথা, 2 মাসের বাচ্চা কথা বলতে পারবে। তো যাই হোক, এই বাচ্চার মধ্যেই বলছে যে বাদশা আপনি দেখেন যে জুলাইখা ওই ইউসুফের জামা কি সামনে দিয়েছিল না পিছন দিয়েছিল। যদি তার পিছনে ছিঁড়া থাকে তাহলে জুলাইখাই দোষী, আর যদি তার সামনে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। তো খুঁজা দেখেছে জুলাইখা, খুঁজা দেখে যে ইউসুফের পিছনের জামা ছিঁড়া, টান দিছে, ধরছে, এই পিছন দিয়ে ছিঁড়ে গেছে। তো কোরআনে কত মজার কিচ্ছা নাকি, মারফত কিনা এটা, এই বাচ্চা যে কথা বলে এটা মারফত কিনা। আর মৌলবীরা বলে রসুল বলে গায়েবও জানে না। তাহলে বাচ্চা কিভাবে বলে দিল, এই 2 মাসের বাচ্চা কিভাবে বলে দিল যে দোষ হইল জুলাইখার। মারফত নাকি তারা কোরআন শরীফ বলতে পায়। এটার বহু কিচ্ছা, মজার কিচ্ছা, আপনারা পড়বেন, পড়লে ভালো লাগবে। এই শেষ পর্যন্ত তারপরও দেখা গেল যে জেল খাটতে হইল 10 বৎসর। কয় বৎসর? 10 বৎসর। বলছে না, আমার স্বাদ মিঠে নয়, আমার জেল খাটাইতে হবে। অনেক বিচ্ছেদের মধ্যে চলে গেছে। বলে যে এতদিন চেষ্টা করলাম, পাইলামই না, যে ধরেন জেল খাটাটা। যেমন স্বামীকে রাজি কইরা তাকে জেলের মধ্যে দিছে। জেলের মধ্যে দিয়া সে জেলও শান্তি, সে বলছে আমার জেলখানা আমার জন্য শান্তি, কেন আমি তো আল্লাহর প্রেমের মধ্যে আছি। কিসের মধ্যে আছে? যারা আল্লাহর প্রেমের মধ্যে থাকে এরা বলে আমরা নির্জনে গেলে, বন্দিতে গেলে আর আমাদের শান্তি, আমাদের কাজ করতে সুবিধা হয়। আর লোকালয় আমাদের ঝামেলা, অশান্তি করে, কামড়া কামড়ি করে, নাকি মানে। তো তখন তাকে জেলখানায় দিল। এখানে বহু ঘটনা হয়েছে, বহু কিছু হয়েছে। এর মধ্যে দিয়া জুলাইখার 50 বছর পার হয়ে গেছে। কত বছর? ইউসুফকে পাওয়ার আশায় এখানে 50 বছর তার পার হয়ে গেছে। বুড়া হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, সে আর চলতে পারে না। যে জিনিসের ঘর ছেড়ে দিছে, পাগল হয়ে বনে বনে ঘুরে, সে এখন দিশাহারা, পাগল হয়ে গেছে। তারপরও ভুলে না, ও ইসুফ 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 করে। করতে করতে এই যে মাজাজি প্রেমের মধ্যে যাই সে ডুবে গেল। দেখেন, আর হাকিকি প্রেমের শক্তি কত বেশি, বেশি কিনা। এখন সেই শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ তাআলা জিবরিল পাঠায় ব্যবস্থা করলো যে না, জুলাইখাকে আবার পূর্ণ যুবতী করো, আবার ইউসুফের সঙ্গে বিবাহের ব্যবস্থা করো। জানেন কিনা আপনারা? তাহলে এটা মারফত কিনা? বলেন আপনার, এটা মারফত কিনা? তারপরে বলা হলো যে ইউসুফকে আর জুলাইখাকে বিয়ায় আবদ্ধ করো।
এখন এখান দিয়ে তো 50 বছর ইউসুফের আশায় পাগল, পবিত্র প্রেম ছিল, মাজাজি প্রেম হইল পবিত্র, আর পায় নাই। আল্লাহর নবী তাকে হেফাজত করছে, আল্লাহ তাকে কোনোভাবেই পায় নাই, ধরার চেষ্টা করছে, সে অন্ধ হয়ে গেছে, সব রাত বাদশাহী ছেড়ে দিছে ইউসুফের পাওয়ার আসে। শেষ পর্যন্ত 80 এই বয়স তার 80 হয়ে যাবে তার সময়ের মধ্যে, তখন আদেশ আসলো যে বিয়ে শাদীর। তখন আমার সেই পুনরা যুবতী হয়ে গেল, পুরনো যৌবন এসে গেল। তারপরে সেই এখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেল। ওই যে হাকিকি প্রেম, সেই প্রেমের মধ্যে এখন জুলাইখা চলে গেছে, এখন আর ইউসুফের প্রেমের মধ্যে নেই। যে ইউসুফকে আল্লাহ হুকুম করতেছে যে তুমি বিবাহ করো, এখন ইউসুফ রাজি হইতেছে, এখন জুলাইখা তারা চায় না, বলছে যে না, আমি ইউসুফ যে খোদার পাগল, ইউসুফ যে খোদা, ইউসুফকে যে খোদা সৃষ্টি করছে, আমি অনেক সেই খোদার পাগল, আমার আর ইউসুফের দরকার, আমার এই মন্তর সব আমি ওই খোদাকে দিয়ে। আর এক ঘরের মধ্যে কয়জনের বাসা জুলাইখাই বলতেছে, এক ঘরের মধ্যে আমি কয়জনের ভাস করাবো? এটা হলো হাকিকি প্রেম। আমি আর এক ঘরের মধ্যে আর জায়গা দিতে পারবো না, আমার জায়গা আমি খোদাকে দিয়ে দিচ্ছি, আমি ইউসুফের পাগল না রেখো। এত বছর পরে এখন বলে আমি আর ইউসুফের পাগল, ওই যে যৌবন পেয়ে গেছে, এখন ফিরে গেছে। এটাকে বলে হাকিকি প্রেম। মারফত পান না, আপনার মারফত এইভাবে খুঁজে দেখেন। শেষ পর্যন্ত বিবাহের ব্যবস্থা আল্লাহ জিবরিল পাঠাইছে। জুলাইখাকে বলছে যে না, আপনি আমাকে মানলে আল্লাহকে মানলে আল্লাহর নবীকেও মানতে হবে, পয়গম্বর মানতে হবে কিনা। তো সেই তখন আল্লাহর আদেশ আবার পুনরায় ফিরত আসছে। কিন্তু হাকিকি তো মন দিয়ে দিছে আল্লাহকে, কিন্তু বিবাহের ব্যবস্থা শেষ পর্যন্ত আবার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হয়েছে, তার এমনকি সন্তানও হয়েছে। তো বলেন এটা মারফত কিনা। তো এইরকম হাকিকি প্রেমের মধ্যে আপনাদের যাইতে হবে। প্রেমের কথা বলতেছিলাম না, যে প্রেম বাপের সঙ্গে আছে, মায়ের সঙ্গে আছে, ছেলের সঙ্গে আছে, মহব্বত প্রেম, এটা গুরুর সঙ্গে, পীরের সঙ্গে আছে। এবং আল্লাহ বলছে যে তুমি মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমার রসুলকে তোমার জানের চেয়ে বেশি ভালো না বাসবা। আপনারা কয়জন আমরা পারছি জানের চেয়ে বেশি ভালোবাসি? বলেন। তোমার ছেলে মেয়ে, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ধন সম্পদ, এমনকি তোমার নিজের জানের চেয়েও, প্রাণের চেয়েও তুমি যদি অধিক আমার রাসূলকে ভালোবাসতে না পারো, তোমার মধ্যে ইমানই নাই, ইমানই নাই। তাইলে যে এত বড় কথা, রসুলের মহব্বত যার ভিতরে যত বেশি, তার ইমান তত বেশি। এখন তোমরা না বাসতে পারলে রসুলকে, তোমার ইমানই নাই। আল্লাহ বলছেন, রাসূলেরও হাদিস অনেক জায়গায় পাওয়া গেছে যে তোমরা তোমার জানের চেয়ে বেশি ভালোবাসো। সিদ্দিক আকবর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে আপনাকে দেখতে বেশি ভালোবাসি, শুধু আপনার দিকে তাকায় থাকি, এটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার তো সব শেষ করছি, কুরবান করছি আপনার চরণে কদমে, আর সবচেয়ে বেশি ভালোবাসি শুধু আমি আপনার দিকে তাকায় থাকি, তাকায় দেখা দেখি। তাহলে কি স্বাদ দেখার, কত কঠিন প্রেম, কঠিন প্রেম। আমরা তো সেই এক বিন্দু পরিমাণ আসতে পারি না, মুখে বলে যায়, কথা বলি, কথায় কাজে আমাদের হয় না। কারণ ওই যে শয়তান যে আমাদের করতে দিতে চায় না, আগাইতে দিতে চায় না, এই সমস্ত পর্দা ভেদ করতে দিতে চায় না, এই সমস্ত চেম্বার মকাম পার হইতে দিতে চায় না। সবসময় শয়তান আমাদের বিরুদ্ধে শুধু বাদী হইয়া সে কাজ করতে থাকে। আমরা এক পাও আগাই, আবার 10 পাও পিছনে চলে যায়, শয়তানের ধোকায় নফসকে আমরা চিনতে পারি না। এই যে হাকিকি প্রেম, এই প্রেম যার মধ্যে হয়ে গেছে, সেই তো আল্লাহর সঙ্গে মিশে গেছে। পীর এই শিক্ষা দিয়ে থাকে মহব্বতের কথা, আদব, বুদ্ধি, মহব্বত, মহব্বত, মহব্বত। এইভাবে আপনার মুর্শিদকে আপনার মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শাইখু কাওমিহি কান-নবী ফি উম্মতিহি, আশ-শাইখু কাওমিহি কান-নবী ফি উম্মতিহি।
আমাকে যেভাবে আমার উম্মতেরা ভালোবাসছে, আমার কওমে আমার সময়ের মধ্যে আমার সাহাবীরা যেভাবে ভালোবাসছে, মহব্বত করছে, তোমাদের সময়ে তোমাদের কওমে যে তোমরা মুর্শিদ পাইবা, শাইখ পাইবা, তোমরা রসুল তুল্য ভালোবাসো, আমি রসুল তুল্য ভালোবাসো। এখন রসুল কি তাকে ভালোবাসতে নিষেধ করে, আবার শাইখকে কিভাবে ভালোবাসে বলে কি না? তার মধ্যে যে বাসতেছে, যাদের ইমান আছে, ইমান আসছে কোরআন হাদিসের প্রতি, তারা সেই কথা মতো চলতেছে, ভালোবাসতেছে। আর শাইখু কাওমিহি কান্নাবি ফি উম্মতিহি, আমার উম্মতেরা যেভাবে আমাকে ভালোবাসছে, তোমরা তোমাদের সময়ে তোমরা যে শাইখ পাইবা, মুর্শিদ পাইবা, সেই মুর্শিদকে আমি রসুল তুল্য তোমরা ভালোবাসবা, তাহলে আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে। আরেকটা কোরআন শরীফে যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই কথার, এই হাদিসের সাথে, আল্লাহ তাআলার এই কথার সাথে আবার ওই কোরআনের দলিল এখানে এসে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আদেশ মান্য করো, আমার ইত্তেবা করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার পাইরবি করো। এই বলে আল্লাহ শেষ করে নেই, বলছেন আতিউ রসুলা, তোমরা রসুলের ইত্তেবা করো, রসুলের আদেশ মান্য করো, রসুলের গোলামি করো, রসুলের পাইরবি করো, রসুলের দাসত্ব করো। তারপরে শেষ করে নেই, আবার বলছে উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমার জামানায় যে সাহেবে হুকুম, সাহেবে দাওয়াত, সাহেবে হুকুম, এখানে বড় বড় মুফাসসির, তাফসীরগণ, ফকিহগণ, ইমামগণ, তারা বলছে যে শাইখের কথা, মুর্শিদের কথা, যার যার পীরের কথা, মুর্শিদের কথা, যে সেই মুর্শিদ তোমার মুর্শিদের দাসত্ব, মুর্শিদের গোলামি, মুর্শিদের পাইরবি, মুর্শিদের আনুগত্য, মুর্শিদের শিক্ষা দীক্ষার কথা বলা হয়েছে। কোরআন হাদিস সবকিছু মিল পাইলেন কিনা? তারপরও মানুষ বুঝে না। তো এইভাবে তোমরা তাদের মহব্বত করো, আনুগত্য করো। কি করো? মহব্বত করো, আনুগত্য করো। তো মহব্বত ছাড়া আনুগত্য আসবে? মহব্বত হইল আসল। তো মহব্বতের দ্বারায় দেখা যায় যে মরাকেও জিন্দা করে মানুষ, মহব্বতের দ্বারায় মরাও জিন্দা হয়ে যায়। মহব্বতের ইশকের দ্বারায় বহু ঘটনা ইতিহাসের মধ্যে ঘটছে। এই যে আদব বুদ্ধি, মহব্বত একটা অনেক বড় শক্তি। এই মহব্বত আপনার পীরের প্রতি, যার যার নিজের মুর্শিদের প্রতি মহব্বত করতে হবে। দয়াল নবীর মহব্বত পাইতে গেলে এই যে মুর্শিদের মহব্বত হাসিল করতে হবে। মহব্বত, তারপরে সৎ সাহস, তারপরে কি? সৎ সাহস। এখন অনেকের মধ্যে সাহসের কমজোরি, সৎ সাহস নাই, শরীর কাঁপে, দুর্বল হয়ে যায়। কেন? ইমান দুর্বল। ইমান দুর্বল, সে কাজে কাজে নরম হয়ে যায়, সাহস থাকে না, সাহস পায় না, সে শক্তিশালী না, আত্মাটা শক্তিশালী হয় নাই, সে ডাউন হয়ে গেছে, সে মনের দিকে কি হয়ে গেছে? ডাউন হয়ে গেছে। সে শক্তিশালী না, তার দিল শক্তিশালী না, আল্লাহর আশিক না, পাগল না, তার মধ্যে জড়তা এসে গেছে, গাফলতি এসে গেছে, তার মধ্যে খারাপি এসে গেছে, সে একেবারে দুর্বল হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হইয়া এখন সে একবারে খারাপ অবস্থায় আছে। তাকে কি বলে? কি হয়েছে এখন বলেন তো? জহিবের মতো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তার আত্মাটা শক্তিশালী না। একে কি বলে? সে দুর্বল, দুর্বল, একেবারেই অক্ষম হয়ে গেছে। কি কথাই বলতেছিলাম? সৎ সাহসের কথা। এখন তার মধ্যে আর সৎ সাহস নাই। কোনো কথা বললে অনিচ্ছা আসে, এরকম হয় কিনা? অনিচ্ছা আসে, অনাসক্তি আসে, অনাসক্তি কাজ করতেছে। ইচ্ছা, যে সৎ ইচ্ছার শক্তি তার দুর্বল হয়ে গেছে। এখন সেই আর এটা পারে না। তো এখন এটা করতে হবে, তার ইচ্ছা শক্তি বাড়াইতে হবে। তার এই যে ব্যাটারি চার্জ করতে আসছেন আপনারা, ব্যাটারি চার্জ করে আপনাদের ইচ্ছা শক্তি বাড়াইতে হবে, শয়তানকে বাড়িয়ে দিতে হবে মাথার মধ্যে।
ইবাদত বন্দেগী করতে হবে, মুর্শিদ যা দিছে সেটা করতে হবে, মনে না চাইল মনের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যে কাজ করে আপনার সফল কাম হয়ে যেতে হবে। তারপরে সৎ সাহসের দ্বারাই আপনি দেখবেন যে যেটা দেখেন না ভাবেন না সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। সৎ সাহস করার মধ্যে দিয়া আপনার অসম্ভবটা আল্লাহ সম্ভব করে দিচ্ছে। পীর বলছে বাবা তুমি এইদিকে যাও, আপনি যদি সৎ সাহস না করেন তাহলে বাঘ যে দেখছেন যে বড় বাঘ হা করে খাওয়ার জন্য, ওইটার সামনে আপনি যে হাজির হইতে হবে, যা দেখবেন বাঘ আপনাকে সালাম করবে। যদি ওইখান থেকে সৎ সাহস না থাকে, ভয় পেয়ে আইসা পড়েন, তাহলে আপনি ফেল করলেন, আপনি বিপদে পড়লেন, আপনি দুনিয়া আখিরাত হারাই ফেললেন। তো এইরকম সৎ সাহস আপনার মুর্শিদ বলছে বাবা ওইখানে যাও, যা দেখেন এমন অন্ধকার কিছুই দেখা যায় না, সৎ সাহস করে যায় দেখবে সেখানে এমন নূর আসতেছে যে নূর আর দুনিয়াতে আপনি দেখেন। এটাকে বলা হয় সৎ সাহস। আপনার পীর বলছে এরকম জায়গায় আপনি মনে আল্লাহ এটা কি বললো আমার মুর্শিদ, যাই দেখবেন যে সেইখানে আপনার উল্টা হয়ে গেছে, আপনার ওই খারাপটাই হয়ে ভালোর দিকে হয়ে আপনার পরিপূর্ণতা হয়ে গেছে। এটাকে বলে সৎ সাহস। এইভাবে আরো বহু ব্যাখ্যা করলে এই সৎ সাহসে সারা রাত্রি শেষ হবে না, আমি সংক্ষেপে বলতেছি। এই জন্য সৎ সাহস রাখতে হবে। সৎ সাহসের দ্বারাই আপনার ওই নদীতে যখন নৌকা পাবেন না, সৎ সাহসে দেখা যায় অনেক জাকের আশিকানগণ নদীর মধ্যে রাস্তা হয়ে যায়। সৎ সাহসের দ্বারাই নদী দিয়ে পার হয়ে যায়, রাস্তা হয়ে যায়, সৎ সাহসের দ্বারা। সৎ সাহসের দ্বারা মরা লাশ দিয়া নদী পার হয়ে যায়, শুনছেন না আপনারা? সৎ সাহসের দ্বারাই অনেক কাজে আগায় যেতে পারবে। তো গেল কি আদব, বুদ্ধি, মহব্বত, এখন বিশ্বাস। এখন তো আমাদের বিশ্বাসের কমজোরি, এখন তো আমাদের বিশ্বাস প্রতিদিনই উঠানামা করতেছে। এখন তো আমাদের বিশ্বাসের মধ্যে প্রতিদিনই আল্লাহতে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, মুর্শিদে বিশ্বাস, পীরের কাছে আসি, এইখানে বিশ্বাসের অনেক কমজোরি। প্রতিদিনই মুহূর্তে মুহূর্তে অনেক সময় চেঞ্জ হয়, পরিবর্তন হইতেছে, নানান প্রশ্ন আসতেছে বিশ্বাসের ব্যাপারে। বিশ্বাস করবো কি করবো না, পীর বলছে এটা হইব কি হইব না, পীর করতে বলছে করে কি হবে, এরকম আসে কি না? আসেনি আপনাদের? এখন এই যে অবিশ্বাস আপনাদের মধ্যে আসছে, এখানে বিশ্বাসের যে ঘাটতি, এই যে ঘাটতির কারণে আপনারা কিন্তু ওই জায়গায় যেয়ে বসতে পারতেছেন। এখন আপনাদের সর্বসময় এই শয়তানের ধোঁকা আর বিশ্বাস আমরা একে ধরে আসতে পারতেছি। যখন এই বিশ্বাস মানুষ করতে পারে না, তখন বলা হয়েছে তারা কাফেরের মধ্যে থাকে। কাফেরের মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে? আল্লাহ তো বিশ্বাস পরিপূর্ণ আসে না, রসুলেও বিশ্বাস পরিপূর্ণ আসে না, কবরে যাইতে হবে সে বিশ্বাসও পরিপূর্ণ আসে না, ওই হাসর নসর হবে সেটাও বিশ্বাসে পরিপূর্ণ আসে না, মুর্শিদের প্রতি বিশ্বাস আসে না, একিন আসে না, পীর বলে দিতেছে তারপরে একিন হয় না, একে বলে অবিশ্বাসী। এই বিশ্বাস এখনো তার আসতেছে না। তো এই বিশ্বাস ঠিক করার দরকার আছে কি? বিশ্বাস ঠিক করতে হলে আপনি মনের সাথে যুদ্ধ করে, জেহাদ করে আপনার এই শয়তানকে দূর করে, না আমার যেটা ধরছি ধরছি, যে মুর্শিদের কথা শুনছি শুনছি, দুনিয়ার কথা একদিকে, আমার মুর্শিদের কথা একদিকে। যখন এটা আপনার দিলের মধ্যে আইনা দিতে পারবেন, মনই বলবে, আর আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তখনই আপনি বিশ্বাসী। বিশ্বাস আপনি একের গোড়া এসে পারবেন। তো এই ব্যাখ্যা করতে গেলে আরো বহু ব্যাখ্যা লাগে। তো কি হলো? বিশ্বাস। তারপরে কি? এখন ভক্তি। ভক্তি তো ভক্তিতে মুক্তি, ভক্তিতে ভক্তিতে মুক্তি। এখন ভক্তি হলো এই সমস্ত কাজের পর, এখন ভক্তি, ভক্তি হলো মনের ভিতরে থাকে। ভক্তি কিসের মধ্যে? ওই যে মানুষ বলে যে অষ্টম যে ভক্তি করে, এগুলি ভক্তি না, কিন্তু এইসব ভক্তি না, বলে না। অনেক দেখবেন অনেক মানুষ যে মানুষকে কিসের ভক্তি করে, এটা আমার কাছে অপছন্দনীয় একটা, এটা ভালো কাজ না, ভক্তি করে।
ভক্তি হলো ভিতরে, তোমার ভিতর ঠিক নাই, উপর দিয়ে তুমি যতই করো গিয়েতে কোনো ফল হবে না। ভক্তির বিষয় আপনার মনের মধ্যে আপনি ভক্তি তৈরি হয়ে যাবে, কাজগুলি করতে পারলে আপনার ভক্তি মনের থেকে যেখানেই থাকবেন আপনার মসজিদের প্রতি, পীরের প্রতি আপনার ভক্তি হবে, ভক্তি হবে, আর আপনার মুক্তি হবে। এই গেল কয়টা? 6টা হয়ে গেল। এগুলো মনে রাখবেন। এই কয়টা জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের আর ভয় নাই। আর আত্মশুদ্ধি, দিল জিন্দা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পাক পবিত্র করে ফেলছে। কোরআনে 82 জায়গায় সালাতের কথা আসছে, আর 100 আরো বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ভিতর পাক পবিত্র করার কথা বলা হয়েছে, জাক্কি করার কথা বলা হয়েছে, কলবের সালিমের কথা বলা হয়েছে, নফসের ইসলাহের কথা বলা হয়েছে। ভিতরকে তোমরা পরিশুদ্ধ করে দাও। এই জন্য আমার শিক্ষা হলো আত্মশুদ্ধি। বলেন আত্মশুদ্ধি। দিল জিন্দা, নামাজ ইবাদতে হুজুরি, লা সালাতা ইল্লা বিহুজুরি, নামাজি নয় হুজুরি তেল ব্যতীত। এই হুজুরি আত্মশুদ্ধি হইলেই তো আপনার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গেলেই তো আপনার দিল জিন্দা হয়ে যাবে। দিল নাচতে হবে, নাইসা হবে, আল্লাহর জিকিরে নাচতে থাকবে। আল্লাহর জিকির আপনার কল, বলেন কল, রূহ, সের, খফি, আকফা, নফস, আম, আতশ, হাক, বাদ। এই 10টা লতিফার মধ্যে আপনার মুখ হয়ে যাবে আল্লাহ 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 হইতে 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 পরে আপনার হাড় হাড্ডির মধ্যে জোড়ায়, প্রত্যেক রগের মধ্যে, প্রত্যেক হাড্ডির জোড়ায় জোড়ায় 360টা হাড়ের জোড়ার মধ্যে দিয়া মুখে আল্লাহ 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 আল্লাহ, তারপর গোস্তের মধ্যে আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত আপনার এই যে পশম আছে, এই যে 30 কোটি পশমের মধ্যে যে আল্লাহ আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে, আল্লাহর কুল কায়নাতের মধ্যে, সৃষ্টির মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে যত সৃষ্টি আছে সকলেই আল্লাহর জিকিরে তাসবিহতে রত থাকে, জিকির করে। তোমরাও 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি আবার জিকির করো, দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, তোমরা 3 অবস্থায় আমার জিকির করো। এখানে বুঝাইছে সর্ব অবস্থায় আমার জিকির করো, সর্বাবস্থায় আমার জিকির করো। আলাবে জিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, সাবধান, জিকিরের মধ্যেই শান্তি। আপনারা আত্মশুদ্ধি, বলেন আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, এটা গুরুত্বপূর্ণ আমল কিনা? তাহলে এই কয়টা যদি আপনারা ঠিক করে নিতে পারেন, আর কিছু লাগে, আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি। নামাজে হুজুরি যখন আল্লাহু আকবার ধারাবেন, খেয়াল করে দেখবেন যে দুনিয়ার খেয়াল চিন্তা আপনার থেকে সরে যাইতেছে, আল্লাহর নূরের মধ্যে দর্শনে ডুবে আপনি সেজদা করতেছে। এটার অনেক ব্যাখ্যা আছে, আস্তে আস্তে সেই অবস্থা আপনার হবে। চেষ্টা করতে 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 আপনার সেই অবস্থা নামাজের মধ্যে হয়ে যাবে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তীর বিচ্ছিল পায়ের মধ্যে, কাফেররা তীর লাগাইছিল, এই তীর তো টানাটানি করে সাহাবীরা খুলতে পারে না, কিন্তু নামাজে যখন দাঁড়াইছিল ওনার টাইনা খুলছে, উনি টের পায় নাই, উনি শেষে টের পরে পাইছে নামাজের শেষে। তো সাহাবীরা বলল, এখন আপনি টের পাইলেন? তখন বলে, তখন তো আমি আল্লাহর ওই তৌহিদে আমি আল্লাহকে দেখে ইবাদত করি, সেইখানে আমি ছিলাম, তোমরা আমাকে এটা করলে হবে কি? আল্লাহকে দর্শন করাই হলো আসল মেরাজ হয়, নামাজের মধ্যে বান্দার মেরাজ হয়।
তো মেরাজ হলো দেখা দেখি, দেখা দেখি। আল্লাহর নামাজের মধ্যে আপনারা আল্লাহকে দেখতে চান? কারা কারা চান? আল্লাহকে দেখান। আল্লাহ বলেন, আল্লাহ 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 আল্লাহ। আমরা নামাজের মধ্যে তোমাকে দেখতে চাই, নূর দর্শন করতে চাই। নামাজ তখনই হুজুরি, তখনই এই সালেকেরা আর নামাজ ছাড়তে চাবে না যখন নামাজে একবার হুজুরি হয়ে যাবে। তাহলে এই তিনটা শিক্ষা ভালো কিনা? আপনারা বলবেন যে কুতুববাগে গেলে আমরা এই তিনটা শিক্ষা পাইতেছি, আরো শিক্ষা আমাদের আছে কিনা? আপনার এই দাওয়াত, এই মুসিবতের সময় মানুষ হাবুডুবুর মধ্যে আছে, জাহান্নামে, আমরা একরকম বিপদের মধ্যে, দোজখের মধ্যে আছি, আমরা বিপদের মধ্যে আপনারা এই দাওয়াত দিতে পারবেন কিনা? আর আমার বই পুস্তক আছে, আপনারা মুখে তো অত কথা বলতে পারবেন না। আমার 11টা বই আছে লেখা, এর মধ্যে সত্য দর্শন একটা আছে, সত্য দর্শনই আত্মদর্শন। তারপরে উসিলার বই আছে, তারপরে আরো আরো বই সেখানে আপনার নামাজের মধ্যে হুজুরি, তাসাউফ তত্ত্ব, এরকম বিভিন্ন বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। আপনারা সেটি যদি নিয়ে দেখেন, নিজেরও দেখবেন, অন্যদেরকে দিলে পরে তাদের উপকার হবে। অনেকে যারা লাইনে লেখাপড়া করছে, আরবি লাইনে লেখাপড়া কিন্তু আধ্যাত্মিক এলেম নাই, আধ্যাত্মিক শিক্ষা দীক্ষা নাই, তারা ওই সহবত করতে পারে নাই, তারা তো এই এলেম থেকে বঞ্চিত হয়ে আছে। তাদের জন্য এটা খুব জরুরি এই বই পুস্তকটি, আপনারা দিবেন। দিলে পরে তারা নিজের কালবের সালিমের জন্য, এই পরিশুদ্ধ আত্মার জন্য তারা আসবে। আসলে হবে কি, আমাদেরও সফল কেন, আমরা শিখাইতে পারলাম, ভালো পথে তাদেরকে রাখতে পারলাম। যে দায়িত্ব আমার পীর কিবলা জান আমাকে দিচ্ছে, সেটা আমি করে যেতে চেষ্টা করতেছি। তো মরাদিন পর্যন্ত করবই। আপনারা সেই সঙ্গের সাথী, আমার সঙ্গী কিনা, অঙ্গ কিনা? সাহাবীর অঙ্গ ছিল কিনা? আল্লাহ রাসূলের অঙ্গ ছিল। আপনারা সে অঙ্গ আমার, আপনারা মন তন দিয়ে সেইভাবে কাজ করেন, আপনাদের দুঃখ দেহর জ্বালা আল্লাহ দূর করে। আর অনেক মানুষের সম্পদ হইলে আল্লাহ রাসূল ভুলে যায়, পীর মুর্শিদ ভুলে যায়। আপনারা বলবেন যে আল্লাহ আমরা যেন না ভুলি, না ভুলি, নাকি বলেন? বহু মানুষে আমরা সলভ করছি, ব্যবস্থা করছি, দেখা যায় বহু টাকা পয়সা হয়ে এখন হিংসা অহংকারে ভরে গেছে, আর আমি তো এসে গেছি পীর ফকির আর ভালোবাসা, এরকম বহু দেখতেছি। আমার পীর কেবলার সময়ও দেখছি ওই জামানায়, এখন আমার সময় কমের মধ্যে আমরা দেখতেছি। আবার অনেকে আছে যে ও হইলে ই ছাড়ে না, তারা আনুগত্য করতে থাকে, যে এই সংখ্যা খুব কম। বাবা, আমি তো ভালো না, এটা অহংকারে ক্ষতি করে মানুষকে। আপনি কি পারবেন কারুন, সাদ্দাত, ফেরাউন, তারপরে নমরুদ, এই সমস্ত বেহেশত তৈরি করে যাইতে পারি না? আপনারা কি মনে করেন যে বাড়ি গাড়ি, নারী সুন্দরী, সুন্দর স্বামী, সুন্দর টাকা পয়সা নিয়ে কবরে বিছনা দিয়ে আপনাকে শোয়াইতে পারবে? ব্যবস্থা হবে মনে করেন? করেন কিনা? কারা কারা করেন মনে করেন? করেন না। ইমান আছে তো? তাহলে ইমান থাকলে আপনারা সাধনা করেন, জিকিরে শান্তি, আর নিজের পুঁজি ঠিক রাখবেন, নিজের পরিবারে ঠিক রাখবেন, নিজের ইমান ঠিক রাখবেন। যার যার পীর তার কাছে। আমার পীর কেবলা জান বলছে, বাবা যার যার পীরের সম্পর্ক তার তার সঙ্গে। তোমার আল্লাহ তাআলার সম্পর্ক তোমার সাথে, তুমি আল্লাহ, আল্লাহ তোমার, তুমি পীরের পীর তোমার, সেটা তোমার আদায় করে নিতে হবে। কি করতে হবে? সেটা কেউ তোমাকে দিবে না, কেউ দিবে না, তোমার আমলও দিবে না, তোমার ওই জিনিসও দিবে না। সেটা তোমার যার যার তরিকার বদনাম করে আল্লাহ রসুলের দরবার থেকে সরে গেছে, শুনছেন না? ইতিহাস জানেন না? বড় বড় আউলিয়ার দরবার থেকে সরে গেছে, শয়তানে ধরে ফেলছে, পারে নাই, তার তকদিরও নাই, সে জাহান্নামী হবে। কাজে সে থাকবে কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু বলছিল যে আমাকে যে হত্যা করবে, শহীদ করবে, আমি তাকে চিনি, তার নাম চিনি, তার বাপকে চিনি,
সাহাবীরা বলছিল, হুজুর তাহলে আমাদেরকে বলেন, আমরা তাকে হত্যা করে বলি যে না, তোমরা যদি তাকে হত্যা করো তাহলে আমি শহীদ হবো কিভাবে? আল্লাহ রাখছে আমাকে শহীদের দরজা, আমি শহীদ হবো, ইসলামের জন্য শহীদ হবো, আল্লাহ রসুলের মহব্বতে শহীদ হবো, তাইলে তোমরা মাইরে ফেললে আমাকে শহীদ করবে কে? তাইলে এই যে হাকিকত বলে বুঝে তারপরে বলছে যে আমি জানি, আমি বলতে পারবো না। তো দেখা গেছে সেই লোকের হাতি শহীদ হয়ে গেছে। 4 জন সাহাবা, জলিল কদর, হযরত প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক ছাড়া আরো 3 জন সাহাবাই শহীদ হয়ে গেছে। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, 3 জনকেই হত্যা করছে, শহীদ করছে, শুধু সিদ্দিক আকবরকে পারে নাই। তো এই দেখেন ইতিহাস কত কঠিন, কঠিন কিনা? তারা আল্লাহর মহব্বতে জীবন দিচ্ছে। আমরাও মনে করি যদি এইরকম প্রেমিক হইতে পারতাম, আল্লাহ রসুলের মহব্বতে জীবন কেল্লা মরণ তো আমি প্রতিদিন চিন্তা করে যাইতে চাই যে আল্লাহ তাড়াতাড়ি নেও। তাহলে যদি এরকম সুযোগ থাকতো তো সবচেয়ে বড় বলন্দ কপাল হইতো। তো সেই যুগ তো আর আমরা এখানে, সেই যুগে তো নাই, নবী রসুলের যুগে তো আমরা আসি নাই। এখন কিভাবে আমরা শহীদ হব বলেন? এখন যারা হয়ে গেছে তারা তো জীবন ধন্য হয়ে গেছে, মরতে তো হবেই। আসছি যেহেতু দুনিয়াতে, যে কদিন থাকবেন, মরণ আছে কিনা? আছে কিনা? কারা কারা মরবেন? যাবেন কিনা? না সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে ইমান এখনো ঠিক করে ফেলা রাখেন, এখনো ইমান ঠিক করে ফেলা। না সময় নাই, সময় স্বপ্নের আগে চলে যেতে। আমি সময়ের সঙ্গে পারতেছি না। আমার 40 বছর উপরে সাধারণ জীবন চলছে, আমি দেখি যে মনে হয় 40 দিন পার হয়ে যেতেছে, আর সময় স্বপ্নের আগে চলে যেতেছে। যে সময় থাকতে সাধন করেন, ভক্তি শক্তি থাকতে ভক্তি করেন। বুড়া হয়ে গেলে কেউ ভালোবাসবে না, বুড়া অর্থই বুড়া, নাকি বলেন? যৌবন থাকলে, সৌন্দর্য থাকলে মানুষ পাগল হবে, ভালোবাসবে, টাকা থাকলে ভালোবাসবে, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, স্বামী স্ত্রী ভালোবাসবে, বন্ধু বান্ধব ভালোবাসবে। যে শরীরেও রোগে পড়ে গেছে যাওয়া যাবে না, গেলে টাকা চাবে, পয়সা চাবে। বাস্তব কিনা? এখানে আমি ফিলোসফি, আমার ফিলোসফি, আমার সাধনা হইল বাস্তব। এই জন্য হযরত আলী বলছে, যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত আমি করি না, আমি দেখে শুনে ইবাদত করি। কাজে আমরাও তরিকত পন্থীর আল্লাহকে দেখে শুনে আমরা যাই না বুঝেই ডাকি, আমরা আল্লাহকে যাই না বুঝেই ডাকি, দেখে শুনেই ডাকি। যারে ডাকবো সে যদি না জানে শুনে দেবে, কারে ডাকবো? যাই না শুনেই ডাকি। আপনারাও যদি সেইভাবে হইতে চান তাহলে তো আপনাদের শ্রম দিতে হবে, গুরুর কথা শুনতে হবে, কিছু ছাড়তে হবে। একসাথে সব আশা করলে পাওয়া যাবে? কিছু স্যাক্রিফাইস করতে হবে। এখন ওই পথের মধ্যে আসতে গেলে আপনার গুরুর কথা, মুর্শিদের কথার মধ্যে আসতে হবে। এখন এই ভাগিদার আপনার কেউ হবে না, এটা আপনার নিজেরই হবে, নিজেরই চেষ্টায়। যার যার পীর তার কাছে, যার যার আল্লাহ তার কাছে। আপনি আসছেন, আজকে কথাটি আপনি শুনে গেলেন, একটা কথা ধরে নিছেন, আপনি পার হয়ে গেলেন। একজন আসতে পারল না, সে পিছায় গেল। পিছায় গেল, সহবতের থেকে পিছায় গেল। কিন্তু তাকে দুনিয়া আকৃষ্ট করছে, দুনিয়া তাকে শক্ত করে ধরে ফেলছে, নকশে ধরে ফেলছে, নানান ভাবে আক্রমণ হইয়া হাঙ্গর কুমিরে সে খেয়ে ফেলতেছে, ধরে ফেলছে, সে পারে না গাইতে। কাজেই সাধনায় প্রেমে কখনো বাধা মানে না। প্রেম যখন শক্ত হবে, আপনার হাকিকি প্রেম হয়ে যাবে, তখন কোনো দুনিয়ার শক্তি নাই যে আপনাকে বাধা দিয়া। আপনার ঘাটতি থাকলে আপনাকে দুর্বল করে ফেলে। দুর্বল মানুষের শক্তিশালী মানুষের সঙ্গে পারে? এটা দুর্বল লোক আর একটা জুয়ান পালোয়ান এর সঙ্গে পারবে? এরকম ভিতর শয়তান হলো শক্তিশালী, আর আমরা তার কাছে একবারই অসহায়। যারা এটাকে বাধ্য করতে পারছে, তারা আবার তাকে দুর্বল করে ফেলতে পারছে। সেই শিক্ষাই আপনারা পীরের কাছ থেকে পাইতেছেন। তো সেই বাণী, সেই দাওয়াতটা আপনার মানুষের কানে কানে পৌঁছায় দেবেন, আর ভিতর থেকে অহংকার ছেড়ে দেবেন। অহংকারে মানুষের সব খাইয়ে ফেলায়।
আপনি যা পূর্ণ করতেছেন সব খাইয়ে ফেলবে, এগুলি যেন না থাকে, আপনার এই সমস্ত খেয়াল করে চলবেন। আমি জাকেরদের দোয়া করি সবসময়, রহমতের মোরাকাবায় আপনাদের জন্য চাই, দয়া চাই, রহমত চাই। আমার মসজিদের কদম কিন্তু সময়টা ভালো নাই, যে শরীরের অবস্থা বেশি ভালো যায় না, দেশের অবস্থা ভালো না, দুনিয়ার অবস্থা ভালো না। এই মারামারি, যুদ্ধ, নানান রকম অশান্তি, মানুষের বিবেক হারায় গেছে, মানুষের মনুষ্যত্ব হারায় গেছে, মানুষ বেহায়া বেশরম হয়ে গেছে। এখন যেটা বলছিল আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী, সেই সিমটম আমরা দেখতেছি। কাজে এই জন্য অনেক সময় অসুস্থ থাকি, অনেক সময় দেখা করতে পারি না, মনে কষ্ট নেবে, যাকে এরা মনে কষ্ট নেবেন না। এরা আমার জীবন সাধনার, আমি বহু কষ্টের মধ্যে আছি। আমি সাধারণ মানুষ যারা সত্যিকারে এরা কষ্টের মধ্যে থাকে, কেন টানতে হয়, বহু গজব বিপদ, অন্যেরই বিপদ নিতে হয়, তখন কিছুটা দুর্বল হয়ে যাওয়া লাগে। অনেক সময় যাকে এইসব পায় না, আপনার মনে কষ্ট নেবেন, কষ্ট নেবেন। আমি আপনাদের সবসময় খেয়াল রাখি, আমি আপনাদের সর্বসময় খেয়াল রাখি, মোরাকাবার মাধ্যমে আধ্যাত্মিকভাবে আমি আল্লাহর কাছে আমার কেবলা জানি উসিলা ধরে আপনাদের জন্য চাইতে থাকি। এদের বিশ্বাস রাখবেন এবং এই গরু রাত্রে দাওয়াত পৌঁছাই দেবেন মানুষের কাছে। সামনে 10ই মহরম সামনের মাসে, মনে আছে না? 10ই মহরম চাঁদ দেখলি হয়ে যাবে, 6 তারিখ বলা হয়েছে, চাঁদ উঠে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে কয় তারিখ হইতেছে? 6 তারিখ। 6 তারিখ রবিবার, 6 তারিখ চাঁদ দেখা গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মহরমের চাঁদ খুব গুরুত্বপূর্ণ, আশুরা 10ই মহরম। বহু ঘটনা আছে এখানে, সমস্ত সৃষ্টির ঘটনা এই মহরমের মধ্যে আছে। এর সঙ্গে কারবালার ঘটনা আছে, তার মধ্যে বহু ঘটনা, বহু কিছু এই মহরমের মধ্যে আছে। এই বরকতপূর্ণ মিলনে আসার জন্য আপনারা প্রস্তুতি নেবেন, দাওয়াতের কাজ করবেন, মেহনত করবেন, কইরা দলে দলে কাফেলাবদ্ধ হয়ে। সেই দিন আমরা আম কাঁঠালেরও দাওয়াত দিছি, রাত্রে রবিবারে সন্ধ্যার থেকে আসা শুরু করবেন, সন্ধ্যার দিনই আসবেন। ওই দিন রোজা থাকা লাগে, তার মধ্যে রোজা করবেন, আর আপনারা এখানে এসে সন্ধ্যা থেকে সারা রাত্রি আবাদত করে রহমত করে আপনাদেরকে বিদায় দিব। কি বলেন? এই দাওয়াত সারা দেশে পৌঁছায় দেবে। সকল জাকেরদেরকে নিয়ে আমরা মহরম এখানে পালন করবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আমি দয়াল নবীর সত্য তরিকে আপনাদের সামিল করতেছি। যে যেখানে আছেন একজন আরেকজন হাতে হাত দিয়ে দয়াল নবীর সত্য তরিকে বাইয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিনি, জানা অজানা যত প্রকার গুনাহ আছে তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়াছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোন খাস বান্দা উসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। উসিলা ধরি না, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত মাকরুন নাস জাকির শাকির উসিলা করিয়া বাইয়াত পল্লা কবুল করো। ইলমে শরিয়ত তরিকত হাকিকত মারিফত চার বিষয় আমাদের কলবে দান করো। হে আল্লাহ, আজ হইতে জাত পাকে কসম খাইয়া ওয়াদা করলাম, দুনিয়ায় যতদিন জিন্দা থাকবো, বাঁচিয়া থাকবো, দয়াল নবী সত্য তরিকা খেদমত করবো। পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর